সোনামুড়া মহকুমায় সিপিআইএম দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের উদ্যোগে আজ সোমবার দুটি গুরুত্বপূর্ণ কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। দিনের শুরুতেই কৃষকদের স্বার্থ রক্ষার অঙ্গীকার নিয়ে সোনামুড়ায় সংযুক্ত কিষাণ মোর্চার উদ্যোগে এক শপথ বাক্য পাঠের অনুষ্ঠান আয়োজন করা হয়। বীজ বিল ২০২৫, বিদ্যুৎ বিল ২০২৫ এবং বিতর্কিত শ্রম কোড বাতিলের দাবিতে এই কর্মসূচি পালিত হয়। ১৬ থেকে ২৬শে জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী চলমান প্রতিরোধ আন্দোলনের অংশ হিসেবে আয়োজিত এই অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান প্রবীণ কৃষক নেতা সুরেশ দাস। অন্যদিকে বিকেলের দিকে সোনামুড়া সিপিআইএম মহকুমা অফিসের সামনে ৩টি প্রধান গণসংগঠনের উদ্যোগে এক কনভেনশন অনুষ্ঠিত হয়। আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে এই কনভেনশনটি আয়োজন করা হয়। সিআইটিইউ, সিটিইউ, এআইকেএস এবং টিকেএমইউ সহ বিভিন্ন সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন। উক্ত কনভেনশনে মূল আলোচনায় অংশ নেন অমল চক্রবর্তী এবং শ্যামল মজুমদার। বক্তারা তাঁদের বক্তব্যে বর্তমান কেন্দ্রীয় ও রাজ্য সরকারের জনস্বার্থ বিরোধী নীতির তীব্র সমালোচনা করেন। আগামী দিনে আন্দোলনের প্রস্তুতি হিসেবে উপস্থিত প্রায় ২ শতাধিক নেতাকর্মীকে অঞ্চলভিত্তিক কাজ করার জোরালো নির্দেশ দেওয়া হয়। রাজনৈতিক মহলের মতে বামেদের এই জোড়া কর্মসূচি সোনামুড়া এলাকায় আগামী ১২ ফেব্রুয়ারির ধর্মঘটের প্রস্তুতিকে আরও শক্তিশালী করে তুলেছে। হবে দেখবেন শ্রমিকদের সাথে যদি আপনি কাঠালিয়া জিজ্ঞেস করেন, ভাই ১২ তারিখ তো ধর্মঘট আছে, শ্রমকোড লাগু করার বিরুদ্ধে, বলবে আমার ধর্মঘটে কি হইব দাদা, আমার তো রিক্সা চালাইয়া খাইতে হয়, রিক্সা চালাইয়াই খাইতে হইব, আমার টেপিং করে খাইতে হয়, টেপিং করেই খাইতে হইব, ধর্মঘট হইলেও কি না হইলেই কি, শ্রমকোড হইলেই কি না হইলেই কি। এই শ্রমিক বুঝতে পারছে না যে শ্রমকোড যদি লাগু হয়, তার মালিক যদি তাকে রিক্সাটা রেখে কান ধরে ছাঁটাই করে দেয়, মজুরি না দিয়ে সে লেবার ইন্সপেক্টরের কাছে যেতে পারবে না। এর নাম হচ্ছে শ্রমকোড। কঠিন করে বলার কোনো বিষয় নেই। আমাদের যে অধিকারগুলো ছিল, এই অধিকারগুলো আজকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। আপনি কথা বলতে পারবেন না। আপনাদের থেকে কার বেশি অভিজ্ঞতা আছে? সোনামুড়ার মানুষ এখানে আছেন, কেউ বক্সনগর থেকে এসছেন, কেউ হৃদয়া থেকে এসছেন, কেউ কাঠালিয়া থেকে এসছেন, কেউ নলছর থেকে এসছেন, কেউ মেলাগড় থেকে এসছেন। গত ৭ বছর ধরে তো এই লড়াই করছেন। কি লড়াই? কথা বলতে চাই, লড়াই করতে চাই, আন্দোলন করতে চাই, থানায় ডেপুটেশন দিতে চাই, বিডিওর কাছে যেতে চাই, এসডিএম এর কাছে যেতে চাই। কি ব্যাপার? না, সিপিআইএম এর অফিসের মধ্যে ৪ তলা বিল্ডিং করার জন্য না, সিপিআইএম এর কোন নেতার বাড়িতে জলকল বসানোর জন্য না। কাঠালিয়া ব্লক অফিসে যাব, কেন যাব? কাঠালিয়ার রেগার শ্রমিকরা যাতে কাজ শেষ করার পরে ন্যায্য মজুরি পায়। আমাদের দেশে বামপন্থীদের নেতৃত্বে উপা সরকার যখন ছিল, আমরা একটা অধিকার লাভ করেছিলাম। আমি যেই কথাটা বারবার স্ট্রেস দেওয়ার চেষ্টা করছি, এই যে অধিকারগুলো পেয়েছিলাম আইনের মধ্য দিয়ে অধিকার, এই অধিকারগুলো আজকে ছাঁটাই করে নেওয়া হচ্ছে। আপনাদের সাইনবোর্ডের মধ্যে দেখবেন লেখা আছে এমজিএনরেগা ফিরিয়ে দিতে হবে। এই এমজিএনরেগার কাজের দিন বাড়াও, মজুরি বাড়াও, কাজ শেষ করলে সঠিক সময়ে মজুরি দাও, সেই নিয়ে আমাদের সুরেশ দাসদের নেতৃত্বে ভারতবর্ষে আমরা কতগুলো অধিকার লাভ করেছিলাম। হ্যাঁ, জওহরলাল নেহরু থেকে ইন্দিরা গান্ধী থেকে শুরু করে রাজীব গান্ধীরা, পিভি নরসিংহ রাও থেকে শুরু করে ভিপি সিং থেকে শুরু করে চন্দ্রশেখর থেকে শুরু করে আইকে গুজরাল, ভারতবর্ষে একাধিক প্রধানমন্ত্রী রাজ করেছে। সব প্রধানমন্ত্রীদের বিরুদ্ধে কথা না বলেও আপনাদের কাছে কথা বলতে পারি, আমাদের ভারতবর্ষের নাগরিকদের জন্য কতগুলো অধিকার তারা দিয়েছিল। সেই অধিকারের মধ্যে অন্যতম অধিকার ছিল আমাদের ভারতবর্ষের শ্রমিকদের অধিকার, যেটাকে আমরা বলতাম শ্রম আইন। কৃষকদের জন্য কিছু অধিকার ছিল, কৃষি আইন। আমরা অনেক অধিকারের দাবি করেছি। আমরা বলেছি ভারতবর্ষের যুবকদের জন্য যুবনীতি তৈরি করো। আমরা বলেছি কোটারি কমিশনের যে ওই প্রস্তাব, সেটা লাগু করো। ভারতবর্ষে যদি ছাত্রদেরকে শিক্ষার আঙ্গিনায় আনতে হয়,
আমাদের লড়াই ছিল, স্লোগান ছিল, কিন্তু থাকার পরেও আপনাদের জানার জন্য বলছি, আমাদের ভারতবর্ষের সাধারণ মানুষের জন্য কতগুলো রক্ষা কবচ ছিল, আইন ছিল। এই আইনের মধ্যে অন্যতম আইন হচ্ছে শ্রমিকদের জন্য শ্রম আইন, কৃষকদের জন্য কৃষি আইন, ওই নারীদের জন্য কতগুলো রক্ষা কবচ, ওই আমাদের দেশের পিছিয়ে পড়া যারা তফসিলি অংশের মানুষ আছে তাদের জন্য রিজার্ভেশন কোটা, তাদের জন্য কিছু রক্ষা কবচ, ওই আমাদের যারা জিএমপি করেন আমাদের নোয়াতিয়া ভাইরা এখানে। বক্সনগর থেকে প্রভাত ঘোষের রিপোর্ট, সংবাদ ত্রিপুরা। রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা, সয়াবিন আটা সুজির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিঘানি মাস্টার্ড ওয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।